সমুদ্রের পানি এসে অনেকটা ভিজিয়ে দিচ্ছে, তার উপর বৃষ্টি। মিনহাজ ক্যামেরা নিয়ে ছবি তুলছে। মোনা ভয় পাচ্ছে দেখে ইমরান এগিয়ে এসে মোনার হাত চেপে ধরল, বলল, মোনালিসাকে তার রহস্যময় হাসিতে দারুণ লাগে। মুখ গোমড়া করলে কনজিউরিংয়ের নান, সেই নানি পেতনির মতো লাগে। সকাল থেকে কি হলো? মোনা ইমরানের হাত ঝামটা মেরে ফেলে দিয়ে ইমরানের দিকে পিঠ দিয়ে বসল। ইমরান হাতে ব্যথা পেল, বোটের ধারালো সাইডে লেগে হাত কেটে গেল। হাতের দিকে তাকিয়ে মোনাকে বলল, মোনালিসা, তোমার সব অভিমান কি আমার সাথে? কেন, আপনি বোঝেন না? মোনা ইমরানের দিকে ফিরতেই দেখে হাত কেটে রক্ত বের হচ্ছে। মোনা হন্তদন্ত করে মিনহাজকে ডাক দেয়, বাবা, ইমরানের হাত কেটে গিয়েছে, দেখো। ইমরান হতচকিত হয়ে মোনার দিকে তাকায়। ইমরান সাহেব ডাকটাই তো ভালো ছিল। মিনহাজ মেয়েকে ধমক দিল, তুমি আবার ইমরান বলেছ আম্মা? আমার ওনাকে আঙ্কেল মনেই হয় না। ইমরান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, ইটস ওকে মিনহাজ। ঈশান আমাকে ছোট থাকতে ইমরান পাপা বলতো, সো আই ডোন্ট মাইন্ড। মোনার আগে কটমট করে তাকালো ইমরানের দিকে। ইমরান জয়ের হাসি হাসছে। মনে হচ্ছে যেন সে মোনাকে হারাতে পেরেছে। ইমরান ওয়ালেট থেকে বের করে হাতে একটা ওয়ান টাইম লাগিয়ে নিল। মোনা ইমরানকে প্রশ্ন করল, ঈশানকে? সে কি মিনহাজ তোমাকে জানাইনি ঈশানকে? না তো। আমার মনে ছিল না ঈশানের কথা জানতে। মিনহাজ কথা শেষ না করতেই বোট চালক তাড়া দিল নামতে। মিনহাজ হাত ধরে মোনাকে নামায়। সামনে কাদা, রাস্তা পার হওয়ার জন্য বাঁশ দিয়ে রাস্তা করেছে। কক্সবাজারের বাঁশ দেখে মোনা হা হয়ে গেল। বাপরে, বাঁশও এত মোটা হয়? এগুলো কি আদৌ বাঁশ? মিনহাজ হাসল। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠল। এই ব্রিজটাকে শুটিং ব্রিজ বলে। দীর্ঘ এই শুটিং ব্রিজ থেকে টুরিস্ট স্পটে যেতে হলে সিএনজি বা অটো নিতে হবে। ইমরান 500 টাকা দিয়ে একটা অটো ঠিক করলো। সবগুলো টুরিস্ট স্পটে নিয়ে যাবে অটো। প্রথমেই এসে দাঁড়ালো আদিনাথ মন্দিরে। এই মন্দির মৈনাক পর্বতের ওপর অবস্থিত। সিঁড়ি বেয়ে ওরা পর্বতে উঠছে। সমতল পর্বত টাইপ, সিঁড়িগুলো চড়তে আরাম নেই। লাফিয়ে লাফিয়ে ওঠার সময় মোনা পড়ে যেতে নিলে ইমরান ধরে ফেলে। মোনার চোখ পড়ল ইমরানের হাতের ব্যান্ডেজে। অসহায় মুখ করে বলল, আর করবো না, সরি, বুঝিনি এত ব্যথা পাবেন। সামনে তাকিয়ে হাঁটো। মোনা বুঝতে পারলো ইমরানের কণ্ঠে ঘোর অমানিসা, ক্রোধ, তাই আর কথা বাড়ায়নি। আদিনাথ মন্দির থেকে ঘুরে ওরা স্বর্ণ মন্দির দেখতে গেল। পুরনো ঐতিহ্যের ধারক ও বাহক এই মন্দির। এখানে ঢুকতে টিকিট দিয়ে ঢুকতে হয়। জুতা খুলে খালি পায়ে ভেতরে যেতে হয়। চারদিকটা ফুল গাছে ভরা। এই মন্দিরের ভেতর 13টি ছোট বড় মন্দির রয়েছে। বৃষ্টি পুরো জায়গাটা ভিজিয়ে দিয়েছে। ছোট ছোট শামুক দেখা যাচ্ছে গাছে, মাটিতে। মোনা কিছুটা ভয় পেয়ে বাবার হাত ধরল। পেছনে তাকিয়ে দেখে ইমরান নিজের মতো হাঁটছে। মিনহাজ মেয়েকে বর্ণনা দিয়ে বোঝাচ্ছে। ফটোগ্রাফিতে মিনহাজের পুরনো শখ। ঘুরে ঘুরে ছবি তুলছে। মোনা ইমরানের কাছে এগিয়ে গিয়ে বলে, কথা বলছেন না কেন আমার সাথে? বলা কি বাধ্যতামূলক নাকি? ইমরানের এমন কথা শুনে ছোট্ট মনটা বিষণ্ণ হয়ে গেল। পুনরায় বলল, আমরা না ফ্রেন্ড? কাল ফ্রেন্ডশিপ করলাম না? তোমার ফ্রেন্ডশিপে আঘাত বেশি রক্তাক্ত করে। বোটে হাত কেটে যাওয়ায় রাগ করেছে। মোনা তো বুঝতে পারেনি এমন দুর্ঘটনা ঘটবে। এরপর মিনহাজ সামনে চলে আসলো। ওরা বেরিয়ে আবার অটোতে চেপে বসলো। তারপর ঝাউবন, বৃষ্টি এবং জোয়ারের পানিতে ঝাউবন ভেসে ভেসে উঠেছে। সেদিকে না যাওয়ায় মঙ্গল আপাতত শুটকির বাজারের মতো একটা জায়গায় গেল। শুটকি দেখে নাক সিটকালো মোনা, কিন্তু শুটকি খেতে অনেক মজা লাগে। মহেশখালীর পান দেখে টেস্ট করবে ভেবে আর করেনি মিনহাজ এবং ইমরান। দাঁত মুখ লাল হয়ে যায়। এর মধ্যে ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। আবার বোটে চেপে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। ঢেউ ফুলে উঠছে। সমুদ্র অনেক উত্তাল। এবার মোনা ভয় পেলেও কাউকে ধরেনি। চোখ মুখ খিচে চুপচাপ বসেছিল। ইমরান মোনার দিকে একটু তাকিয়ে সামনে এগিয়ে মোনাকে এক হাত দিয়ে আগলে ধরলো, কাছে টেনে নিল। মোনা কারোর হাতের উপস্থিতি পেয়ে তাকিয়ে দেখলো ইমরান। কেমন যেন বুকের ধুকপুকানি বেড়ে গেল। এই অনুভূতি নতুন, কিন্তু মোনা মুখ ফিরিয়ে অন্যদিকে ফিরে রইল।
কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। মিনহাজকে একটা ধমক দিল ইমরান। ক্যামেরা রাখো, মোনালিসাকে ধরো, ভয় পাচ্ছে ও। তুই থাকতে আমার কিসের চিন্তা, তুই ধর। মোনা হাঁ করে একবার ইমরানের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে। নিজে নিজে ফিসফিস করে বলল, বাঘের ডেরায় পাঠিয়ে দিয়ে বাঘকে বলে, বাঘ মামা দেখে রাখো। ইমরান একটু বুঝে উত্তর দিল, ঠিক এই জন্য তোমার সাথে আমি কথা কম বলি। সব কথার মিনিংলেস মিনিং বের করো। কেউ বলেছে নাকি কথা বলতে? ইমরান চোখ রাঙিয়ে তাকায় মোনার দিকে। সমুদ্রের দিকে তাকাতেই দেখে পানিতে ফেনা। মোনা হাত দিয়ে ধরতে চাইলে ইমরান খপ করে ওর হাতটা ধরে ধমক দেয়। এই মেয়ে, একটা চট দিব। নোংরা পানিতে হাত দিচ্ছ কেন? এগুলো বিচের পানির মতো স্বচ্ছ না। মোনা ফেল ফেল করে তাকিয়ে গাল ফুলিয়ে চোখের পানি ছেড়ে দিল। ইমরান মিনহাজের দিকে তাকিয়ে দেখে সে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত। বোটে বসা একজনের সাথে গল্প জুড়ে দিয়েছে। কে বলেছে এত বড় মেয়ের বাপ এটা? মেয়ের দিকে কোনো মনোযোগই নেই। মুখে বিরক্তিজনক শব্দ করলো ইমরান। মোনার দিকে আবার তাকিয়ে বলে, মোনালিসা লুক, এসব পানিতে শ্যাওলা থাকতে পারে, আরও অনেক জীবাণু। দেখো পানি রং কত নোংরা। আশেপাশে বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন নোংরা জিনিস ভাসছে। হাত দেয় না কেমন? পরে অ্যালার্জির সমস্যা হলে তো ঘুরতে পারবে না। মোনার চুপ করে বসে আছে, মুখে কোনো শব্দ করলো না। কিছুক্ষণের মধ্যে আবার ঘাটে এসে ওরা পৌষিতে যায় লাঞ্চ করতে। এত ভালো না, মোটামুটি মানের হোটেল। অনেক রকমের ভর্তা, শাক, রূপচাঁদা মাছ নিল। দাম নিল 250 টাকা ভর্তা প্লেট। রূপচাঁদা মাছ 600 টাকা পার পিস, সাথে ডাল। মোনার খাবার খাওয়ার ধরন দেখে ইমরান হাসছে। চিমটি দিয়ে ভাত খাচ্ছে, মনে হয় যেন ভাত ব্যথা পাবে। মিনহাজ মোনার প্লেট টেনে নিয়ে লোকমা ধরে ওকে খাওয়াতে শুরু করে বলল, আপনি যেভাবে খাচ্ছেন আম্মাজান, আমাদের তো দুপুর করিয়ে রাত হবে। আমি তো একসাথে এত খাবার খেতে পারি না। মিনহাজ পুরোটা ভাত খাইয়ে দিল। মিনহাজ ভাত খাওয়াচ্ছে, ইমরান চেয়ে আছে। মিনহাজ ইমরানের দিকে তাকিয়ে বলে, দোস্ত, মেয়েটারে বিয়ে দিব কেমনে বলতো? জামাই কি এভাবে খাওয়াবে? কাটা বেছে খেতে পারে না, বড় মাছ বেছে দিতে হয়, আস্তে আস্তে খাওয়াতে হয়। আগে মায়া খাওয়াতো, এখন আমার কাঁধে দায়িত্ব। এমন কারোর সাথে বিয়ে দিবি যে কোলে বসিয়ে ভাত মেখে খাইয়ে দিবে। মেয়ে তোর আদরের, তাকে বুঝিয়ে দিবি। মোনা ইমরানের দিকে তাকিয়ে লজ্জা পেল। ইমরান মোনার চালচলন দেখে অন্যদিকে ফিরে খেতে লাগলো। মিনহাজ হাত ধুতে গেলে মোনা প্রশ্ন করলো, আপনি আমাকে কোলে নিয়ে খাইয়ে দিলে আপনার বাসার লোকজন কিছু মনে করবে না? এহেন প্রশ্নে ইমরান হতচকিত হয়ে গেল। দুই অধর আলগা হয়ে গেল। বুকের দামামা বাজছে। শব্দ তরঙ্গ ক্রমশ বেড়েই যাচ্ছে। এই মেয়ে কি শুরু করেছে? এমন অদ্ভুত প্রশ্ন কসমিন কালেও শুনেছে কিনা সে জানে না। এই মেয়ে দেখি ওর তীর ওর দিকেই ছুড়ল। কি বুঝাতে চাইলো আর কি বুঝলো এই মেয়ে? বিস্ময় কাটিয়ে ওঠার আগে মিনহাজ চলে আসলো। এরপর ওরা হোটেলে গিয়ে রেস্ট নিতে যার যার রুমে চলে গেল। মিনহাজ তো বিছানায় মাথা রেখে ঘুম। মোনা চুপি চুপি বেরিয়ে ইমরানের দরজা নক করলো। ইমরান মাত্র গোসল সেরে ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলে মাথা মুছতে মুছতে দরজা খুলল। মোনা ইমরানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কালো হালকা কোকড়ানো চুল থেকে পানি পড়ছে। শরীরে এখনো বিন্দু বিন্দু পানি। বুকের লোমগুলো কেমন সতেজ, মাসলগুলো ফুলে উঠেছে। মোনা ঢোক গিলল। কিছু বলবে? আপনার মাসল। ইমরান ভরকে গেল। পরক্ষণে ভাবলো একদম উচিত হয়নি এভাবে আসা এই মেয়ের সামনে। এখন সরে গেলে ভাবে লজ্জা পাচ্ছি। কি বিপদ! আসল অনেক দিনের পরিশ্রমের ফল। প্রতিনিয়ত জিম করি, কি বলবে সেটা বলো। গল্প করব। রুমে যাও, আমি ঘুমাবো। মোনা দরজা ঠেলে ভেতরে ঢুকে বসে পড়লো বেডে। ইমরান সোফায় বসতে বসতে গায়ে টি শার্ট গলিয়ে দিল। ইমরান মনের দিকে তাকিয়ে বলল, মোনালিসা, এখনো তুমি অনেক ছোট। তুমি যা করতে চাচ্ছ বা বোঝাতে চাচ্ছ কোনোটাই ঠিক নয়, সব আবেগ। আমি তো আপনাকে কিছু বলিনি। আমার বয়স 36 বছর চলে। গুনে গুনে 21 বছরের গ্যাপ তোমার আমার। পড়াশোনা করো, মিনহাজকে খুশি করো। অনেক আশা করে তোমাকে নিয়ে। আর কি যেন বললে? তুমি তো কিছু বলনি, তাই না? তোমার চোখের ভাষা কি আমি বুঝি না?
নাকি আমাকে তোমার সমবয়সী মনে হয়? তোমার জন্মের সময় তোমার মাকে তোমার বাবা সামলাতে গিয়ে তোমার প্রতি কেয়ার ঠিকভাবে করতে পারেনি। তখন আমি আর নয়নী তোমাকে কোলে নিয়ে হেঁটেছি, রাত পার করেছি। তুমি যা ভাবছো বা করছো লোকে আমায় সুগার ড্যাডি বলবে। বুঝো সুগার ড্যাডির মানে? এই বয়সে সম্মান খোয়াতে পারবো না মোনালিসা। আর একটি কথাও না, রুমে যাও। মোনা কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আবার পিছিয়ে বলল, আমার কাছে আপনি এন্টাইসের গ্রেসনের মতো। তুমি কি নিজেকে রিভার মনে করো নাকি? ওরে বাবা, কে শেখাইছে এসব? তুমি এসব বই পড়ো তা তো জানতাম না। আজই আমি মিনহাজকে বলবো, কোথায় ফিজিক্স ম্যাথ বায়োলজি পড়বে তা না, সে অ্যান্টাইস পড়ছে। এসব উপন্যাস পড়া অফ করো। এগুলোই মাথা খারাপ করেছে তোমার। সব কিছুর একটা বয়স আছে, পজিটিভ নেগেটিভ আছে। তুমি নেগেটিভটাই গ্রহণ করলে। আপনি কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বেন, কাজে দিবে। মোনা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে চলে গেল, আর ইমরান ওর যাওয়ার দিকে চেয়ে রইল। এতটুকুর মেয়ে কি তেজটাই না দেখালো। এসব বন্ধ করতে হবে, না হলে সামনে ঘোর বিপদ। সামনে একটা বিশাল ডিশে অক্টোপাস, লবস্টার, স্যামন, ক্র্যাব দিয়ে সাজানো। সামুদ্রিক মাছ অল্প স্বল্প খাওয়া হলেও এভাবে খাওয়া হয়নি। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হবে তাই ভাবনা। বাবা এর আগে অনেক খেয়েছে, গল্পও করেছে অনেক, কিন্তু মোনার জন্য এই প্রথম। মোনা ক্র্যাবের আগে খায়নি, ও ক্র্যাবস দিয়ে শুরু করেছে। ইমরান আর মিনহাজ কি সুন্দর গল্প করতে করতে অক্টোপাস খাচ্ছে। মনে হয় যেন এর চেয়ে সুস্বাদু খাবার আর হতেই পারে না। ক্র্যাব দিয়ে মোনা এক টুকরো অক্টোপাস নিল, মুখ দিতেই রাবার রাবার ফিলিংস এলো, কিন্তু জিনিসটা মজা। মোনার চকচক করা চোখের দিকে তাকিয়ে ইমরান হাসছে। মিনহাজকে ইশারা দিয়ে দেখালো। মিনহাজ মেয়ের খুশি দেখে জিজ্ঞাসা করলো, আম্মা ভালো লাগছে আপনার? আরেকটা অর্ডার করব? না না, লাগবে না। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম, এত লম্বা লম্বা পায়ের অক্টোপাস কিভাবে খাবো, কিন্তু এটা তো মজা। ইমরান মোনার কথায় মিটমিটিয়ে হাসছে। মোনার চোখ যেতেই মোনা মনে মনে ভাবলো, এই গোমরা মুখ হাসলে তো বেশ ভালো লাগে। খাবার শেষ করে বিচের দিকে গেল। মোনা আবার ছুটে গেল সেই ফল বিক্রেতার কাছে। মিনহাজ হাসছে। ইমরান ভাবছে কি এমন জিনিস দেখলো যে আশপাশটা ইগনোর করে এভাবে এত বড় মেয়ে ছুট লাগালো। মেয়েটা ওখানে কি করে? সারাক্ষণ ছুটোছুটির দিকে মন। শান্ত হয়ে বসে থাকতে দেখেনি ইমরান মোনাকে। মিনহাজ ইমরানের ভাবনাচ্ছেদ ঘটিয়ে বলল, চল একটা জিনিস টেস্ট করাবো। মোনা আরাম করে খাচ্ছে। ইমরান কাছে এসেই বলল, টমেটো? আমি জানতাম এসবই বলবে। একটু পর বলবে ছি ছি, আনহাইজেনিক, আনহেলদি। মোনা খেতে খেতে ইমরানকে পিঞ্চ দিয়ে বলল। মিনহাজ ইমরানের হাতে একটা দিয়ে বলল, খা বেটা, টেস্ট কর কি জিনিস দেখ। এর মধ্যে মোনা আরেকটা দিতে বলল। সেটাও মজা করে খাচ্ছে, সেই সাথে ফোনে ভিডিও করছে কিভাবে বানাচ্ছে তা। এই ভিডিও বাসায় গিয়ে সবাইকে দেখাবে, বন্ধুদেরও দেখাবে কত মজার একটা খাবার। ভাবছে বাসায় যাওয়ার সময় অনেকগুলো নিয়ে যাবে, ফুপিকে চাচিকে খাইয়ে চমকে দিবে। তারা নিশ্চয়ই এই ফল কখনো খায়নি। ইমরান এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল, এরপর চোখ খুলে বলে, ইটস অ্যামেজিং। মোনা খুশিতে লাফিয়ে ওঠে। ইমরানকে উড়ন্ত কিস ছুঁড়ে দিয়ে বলে, অনেকগুলা থ্যাঙ্কস। আমি ভেবেছি আপনার পছন্দই হবে না। কিস দেওয়ার স্টাইল দেখে ইমরানের চক্ষু ছানা বোড়া। মিনহাজ এর দিকে তাকিয়ে দেখে ফল বিক্রেতাকে টাকা দিচ্ছে। মনে হলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। মিনহাজ দেখলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতো। ইমরান চায় না এখন এসবের ঝামেলায় পড়ুক। এমন সময় ফোন আসলো। ফোন পেয়ে সব ভুলে গেল ইমরান। ভিডিও কল রিসিভ করতেই ওপাশ থেকে বাচ্চা কথা বলে উঠল, আসসালামু আলাইকুম পাপা, আই মিস ইউ। তুমি কোথায়? বাড়িতে আসো। ও মেরি জান, পাপা আসবো, খুব তাড়াতাড়ি আসবো, একটু কাজে আটকে গিয়েছি। সমুদ্র দেখবে মাই প্রিন্স? ইমরান ব্যাক ক্যামেরা দিয়ে ছেলেকে বীজ দেখাচ্ছে। রাতের বেলায়ও কল কল ধ্বনি কানে লাগছে। দূরের উত্তল ঢেউ আছড়ে পড়ছে তীরে এসে। ভাটার সময় ঘনিয়ে আসছে। পেছন দিক থেকে মোনা সব দেখছে। মিনহাজ মোনার হাত ধরে ইমরানের পাশে এসে দাঁড়ালো। এরপর মিনহাজ ঈশানের সাথে কথা বলতে চাইলে ফোনটা মিনহাজের হাতে দেয়। মোনা একটু পাশে ঘেঁষে কানের কাছে
ফিসফিস করে বলে, গ্রেসন ব্যাচেলর ছিল। আমার 12 বছরের একটা ছেলে আছে মোনালিসা। মোনা চুপচাপ তাকিয়ে আছে ইমরানের চোখের দিকে, বুকটা জ্বলছে। এই অনুভূতির সাথে ও সম্পূর্ণ অপরিচিত। মনে হচ্ছে চোখগুলো ঝাপসা হয়ে আসছে। ইমরানের সামনেই চোখের উষ্ণ জলের উপস্থিতি টের পেল নিজের গালে। দুহাত দিয়ে চোখ মুছে ওপর নিচ মাথা দোলালো, যার মানে দাঁড়ায় আমি বুঝতে পেরেছি। মোনা ইমরানের সামনে থেকে মিনহাজের সামনে চলে এলো। পুরো 1 ঘন্টা বিচে ছিল, মোনার মুখে কোনো শব্দ বের হলো না। বের হবে কি করে? এত বড় ধাক্কা নিতে পারেনি। আচ্ছা, মোনা ভাবলো কি করে? বাবার বন্ধুর বিয়ে হয়নি, বাচ্চা থাকতে পারে না। মোনা এত বড় হলে তো বাবার বন্ধুর বাচ্চাও তার মতো হওয়ার কথা। তাহলে ইমরান পরে বিয়ে করেছে, কিন্তু একটা বাচ্চা তো আছে। ইমরান বিবাহিত, ইমরানের বউ আছে বাসায়। মোনা কিছুতেই মেনে নিতে পারছে না। এজন্যই কি সেদিন মায়াফুপিকে ঈশানের দায়িত্বের কথা বলল? ওর ছোট্ট মস্তিষ্ক কেন সেদিন এই কথাগুলি জানান দিল না? বিচ থেকে ফিরে ইমরান শরীর এড়িয়ে দিল। আজকে 2 দিন টানা জার্নি হচ্ছে, মাঝে মাঝে কাজের মাঝে ভুল যায় তার শরীর আছে, তাকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। ঘুম চলে আসলো কিছু সময়ের মধ্যে। অকস্মাৎ ইমরানের দরজায় ঠকঠক আওয়াজ শুনে দরজা খুলে দেখে ট্রলি ব্যাগ হাতে মিনহাজ এবং মোনা অন্য পাশে দূরে দাঁড়িয়ে আছে, পুরোপুরি রেডি। হতবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো, কোথায় যাচ্ছিস? ঢাকা দোস্ত। মোনা বীজ থেকে আসার পর থেকে কাঁদতেছে, ও কিছুতেই এখানে থাকবে না। বারবার মায়ের কথা বলে কাঁদছে। তুই কি যাবি? অবশ্যই, ভেতরে আয়, বস, মোনার সাথে কথা বলি আমি। আচ্ছা। ইমরান মোনার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে তার আগেই মোনা কান্না শুরু করে দিয়েছে। ইমরান মোনার মাথায় হাত দিয়ে কাছে টেনে জিজ্ঞেস করলো, কি হয়েছে মোনালিসা, ফ্রেন্ডকে বলবে না? আমি আপনাকে ভালোবাসি। আজকের পর আর বলবো না, আজকেই শেষ। কথা বাড়িয়ে লাভ নেই, প্রস্থান মঙ্গলজনক। ইমরান মোনার থেকে 1 ধাপ পিছিয়ে বলল, রুমে যাও, আমি আসছি। মোনার সাথে ইমরানও পেছন পেছন এলো। ব্যাগ গুছিয়ে রাতেই চেক আউট করে বেরিয়ে গেল। কক্সবাজার ভ্রমণ শেষ, আর করতে পারল না।